গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমার আজকের রেসিপি নিম পাতার তেল দিয়ে এক অসাধারণ স্বাদের আলু মাখা আর চন্দনী দিয়ে মুসুরির ডাল ও ভাত। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিগুলো। তো আলু মাখা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কতগুলো নরম নিম পাতা। ডাল সেদ্ধ বসানোর জন্য আমি ডালটাকে ধুয়ে লবণ হলুদ দিয়ে রেডি করে নিচ্ছি। আর চাল ধুয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর আলুটাকে কেটে আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কৌটোর মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন। আর নিম পাতার নরম অংশগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো গ্যাস জেলে এখন আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, আর একদিকে আমি ডালের কড়াইটা বসিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। তো 5 মিনিট ধরে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে নামিয়ে নেব। তো কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর তেল গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট ছোট করে নিম পাতাগুলো। নিম পাতাগুলো ভাজতে আমার 1 থেকে 2 মিনিট সময় লাগবে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ। তো আমি লবণটাকেও নিম পাতার সঙ্গে ভেজে নিচ্ছি, তাহলে খেতেও খুব ভালো লাগবে। আর আলু মাখার সময় আমি আর লবণ ব্যবহার করব না। নিম তেল ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। আর বন্ধুরা, আমি চন্দনী দিয়ে আজকে ডালটা বানাবো। দেখুন চন্দনীটা দেখতে কীরকম। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিচ্ছি। লঙ্কা ও তেজপাতা ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো 1 চিমটি চন্দনী। চন্দনীটাকেও 1 সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। বন্ধুরা, চন্দনী ফোড়ন দিয়ে শুধু মুসুরির ডাল নয়, যে কোনো ডাল বানালে খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার প্লিজ বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও বারবার খেতে ইচ্ছে করবে। তো পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। সঙ্গে সঙ্গে একটা ঢাকনা আমি দিয়ে দিলাম, কারণ চন্দনের ফোড়নের গন্ধটা যাতে বেরিয়ে না যায়। তো এখন আমি ডালটাকে 1 মিনিট ধরে ফুটিয়ে নেব। 1 মিনিটের বেশি আমি ফোটাবো না, তাহলে ডালের মধ্যে থাকা ফোড়নের গন্ধটা বেরিয়ে যাবে। তো 1 মিনিট হয়ে গেছে, এখন আমি ডালটা নামিয়ে নিচ্ছি। ভাত এবং আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাতের মধ্যে অনেক জল রয়েছে, তো আলুগুলো বের করতে খুব সুবিধে হবে। তো এখনই আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তো সব আলুগুলো আমি বের করে নিয়েছি। এখন আমি ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেব। এদিকে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে মাখিয়ে নেব।
বন্ধুরা, নিম পাতাগুলো তো খুব তেতো হয়, সেই কারণে আমার সবগুলো প্রয়োজন হবে না। তো আমি পরিমাণ মতো নিম পাতা সহ কিছুটা তেল নিয়ে নিচ্ছি, বাকিটা রেখে দিলাম। পরে আমি যখন আলু মাখা করব তখন আমি ইউজ করব। তো আপনারাও চাইলে এরকম বেশি করে নিম তেল বানিয়ে কাঁচের বোতলের মধ্যে রাখতে পারেন, যখন আবার আপনাদের প্রয়োজন হবে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার আলু মাখাটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, হয়ে গেল আজকের আমার নিম তেল দিয়ে আলু মাখা ও চন্দনী ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর ভাত। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।